গিয়ে লাঞ্চ করার পালা। সবাই মিলে গিয়ে এবার এখানকার অর্গানিক সমস্ত শাক সবজি দিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে লাঞ্চ করব। ঘুরে এসে দেখি প্রকৃতি তার সুন্দর রূপ ধারণ করেছে, যার ফলে আমাদের আজকের বাসস্থান আরও আরামদায়ক হবে বলে মনে হচ্ছে। অন্যদিকে কিচেনে গিয়ে দেখি আমাদের লাঞ্চের জন্যে ভাত ফুটছে। এই আমাদের জন্য ডাল তৈরি হচ্ছে। এটা কি ছোলার ডাল না মুগ ডাল? মুসুর ডাল। মুসুর ডাল। এই হচ্ছে মিক্স ভেজ। আমাদের মিক্স ভেজ তৈরি হচ্ছে সমস্ত পাহাড়ি সবজি দিয়ে, অর্গানিক সবজি দিয়ে আমাদের মিক্স ভেজ। একটু পরেই আমরা ভোজনের জন্য বসে পড়ব। সেদিন লাঞ্চে দিয়েছিল ক্রিসপি আলু ভাজা, লঙ্কা, পেঁয়াজ, সাথে আরো অনেক কিছু। গরম গরম ভাত হোমস্টের দাদা নিজের হাতে বেড়ে দিচ্ছে এবং টেবিলে সেলফ সার্ভিসের জন্য সমস্ত কিছু খাবার রাখা আছে অলরেডি। সেখানে রয়েছে ডাল, মিক্স ভেজ এবং তাদের স্পেশাল এগ কারি। ডাল ভাত দিয়ে ঠিক বাড়ির মতোই সেদিন দুপুরের আহার আমরা শুরু করে দিয়েছিলাম। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে গেছি, এবং স্যার যেমন আমাদের পিকনিকে নিয়ে যেতেন ঠিক ওই রকম আনন্দ সেই মুহূর্তে অনুভব হচ্ছিল, যেন ক্ষণিকের জন্যে সবাই ফিরে গিয়েছিলাম আমাদের ছাত্র জীবনে। পাহাড়ি মুসুর ডাল, হালকা ফোড়ন দেওয়া, জিরে ফোড়ন দেওয়া, আর মুচমুচে এরম আলু ভাজা, দারুণ। লাঞ্চ হয়ে যাবার পর যে যার মতো নিজেদের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার তৈরি হলাম কাফেরগাঁওয়ের আশপাশটা অর্থাৎ লোলেগাঁও বাজারটা ঘুরে নেওয়ার জন্য। শুনেছি সেখানে নাকি একটা বহু পুরনো এবং ব্রিটিশদের রেখে যাওয়া ঝুলন্ত কাঠের ব্রিজ রয়েছে। সেটা তো দেখতে যাবই, সাথে সাথে আমরা ঘুরে নেব লোলেগাঁও বাজারে একটি ছোট্ট পাহাড়ি পার্ক। সেখানে সময় কাটানোর সবচেয়ে ভালো জায়গা আমার মনে হয়। লোলেগাঁও বাজার থেকে চুইখিমের দিকে যদি আপনারা প্রায় 2 কিলোমিটারের মতন এগিয়ে আসেন, তাহলে একটি রাস্তা জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছে দেখতে পাবে। সেই রাস্তা ধরেই প্রায় 5 মিনিট হেঁটে ভেতরের দিকে ঢুকলেই আপনাদের চোখে পড়বে ঝুলন্ত কাঠের ব্রিজ, যেটা এখন আর ব্যবহারযোগ্য নয় একেবারে, এবং সেটাকে এক প্রকার হেরিটেজ হিসাবে ওখানে রেখে দেওয়া হয়েছে। সেটাকে ভেঙে ফেলা বা বিলুপ্ত করার কোনো চেষ্টা করা হয়নি, যাতে পর্যটকরা এসে ঝুলন্ত ব্রিজের অনুমান খানিকটা করতে পারে। শোনা যায় এই ঝুলন্ত ব্রিজ অনেকটাই লম্বা। দেশ স্বাধীনের পর এই এলাকার মানুষেরা কিছুদিন ব্যবহার করেছিলেন, এবং সময়ের সাথে সাথে সমাজ যত উন্নত হয়, পাহাড়ি এলাকার রাস্তাঘাট আরও উন্নত মানের ও চলাচলযোগ্য হওয়ার ফলে এই ব্রিজের ব্যবহার ধীরে ধীরে মানুষ বন্ধ করে দেয়। লাভা এবং কালিম্পংয়ের মাঝে একটি জঙ্গল ছিল সেই সময়। যদিও এখন পাহাড় কেটে সড়কপথ তৈরি করা হয়েছে, সেই পাহাড় দিয়েই এখন পৌঁছে যাওয়া যায় কালিম্পং। তবে 1800 শতকে যখন সড়কপথ হয়নি, সেই সময় ব্রিটিশরা কিন্তু এই ঝুলন্ত ব্রিজ ব্যবহার করত। এখন এই ব্রিজ বর্তমানে ব্যান করে দেওয়া হয়েছে, তবে টুরিস্টরা এখনও এসে এখানে ফটো তোলে, ছবি তুলে স্মৃতিবন্ধন করে রাখে এই ব্রিজের। সেই ব্রিজ থেকে বেরিয়ে আমরা চলে আসি লোলেগাঁও বাজারের সেই পার্কে, যেখানে মস্ত বড় একটি বুদ্ধ স্ট্যাচু রয়েছে। এবং একটি ট্রি হাউস রয়েছে সেখানে, যেখানে উঠে আপনারা ফটো তুলতে পারবেন, এবং রয়েছে দোলনা, আরো অনেক কিছু। দারুণ, চোখে আরাম দেওয়ার মতন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পার্ক। এত উঁচু পাহাড়ের কোলে এসে মেঘের মাঝে চারদিকে সবুজের যেন মাখামাখি, সেটা দারুণ একটা অনুভূতি দিচ্ছিল সেই মুহূর্তে। এরপর পার্ক থেকে বেরিয়ে আমরা টি ব্রেক নিয়ে সোজা চলে যাই আমাদের হোমস্টেতে। আবার এই মুহূর্তে রাত্রির প্রায় 10টা বাজতে চললো। আমাদের একজন মেম্বার হুট করে ঠান্ডায় অসুস্থ এবং খানিকটা গা গরম, জ্বর চলে আসে। রুবি সাহা আমাদের হঠাৎ শরীরটা খারাপ হয়েছে আমাদের একজন মেম্বারের, তাকে সবাই খেয়াল রাখছিল সেই মুহূর্তে। এবং অন্যদিকে আমি রাতের ডিনারের জন্য টহল দিতে চলে গেলাম কিচেনে। এখানে এই মুহূর্তে তৈরি হচ্ছে নেপালি ট্র্যাডিশনে আলুর একটি চাটনি, সাথে একটু পরেই তৈরি করা হবে পনিরের সবজি, যারা ভেজিটেরিয়ান বেসিক্যালি তাদের জন্য। এবং আমাদের জন্য আমি এখানে তৈরি করছি চিকেন কষা, নিজেই করছি। ওরা বলছিল নাকি আমার হাতে খাবে, তো এবার দেখি কতটা কি করা যায়।
এই হোমস্টেতে পাহাড়ের বুকে দাঁড়িয়ে চিকেন কষা দারুণ লাগছে করতে। চিকেন তৈরি করে টেবিলে রেখে দিয়েছি, এবার আমাদের সকল মেম্বারদের ধীরে ধীরে আসবার পালা। আমাদের ডিনারে রয়েছে কাফের গাঁওয়ের দেশি মুরগির ঝোল এবং কুরকুরে করলা ভাজা, তিল দিয়ে করলা ভাজা, সাথে রয়েছে স্যালাড আর গরম ভাত, আরো কিছু আছে এবং আরো কিছু আছে। আমাদের একটা ট্রেডিশনাল নেপালির আলুর আচার, আলুর আচারটাও আসছে, দেখাবো আপনাদের। রাতের ডিনারের প্লেটিং হচ্ছে আমাদের কুরকুরে করলা ভাজা, আলুর আচারটা দারুণ। নেপালিদের ট্র্যাডিশনাল আলুর আচার ইনস্ট্যান্ট তৈরি হয়, এটা খেতে খুব দারুণ হয়। কখনো পাহাড়ে আপনার ভ্রমণ করতে এলে এর অভিজ্ঞতা অবশ্যই নেবেন। দিনের শেষে আমরা সকলে মিলে একটি রুমে জমিয়ে বেশ ভূতের গল্প করছিলাম। এই করতে করতে রাত যতই হচ্ছে গল্প ততই গভীর হয়ে যাচ্ছে আমাদের। রাত 1টা পর্যন্ত গল্প করে আমরা আবার যে যার রুমে চলে গেলাম ঘুমোতে। ঘুম থেকে উঠে আমাদের দ্বিতীয় দিনের সকালটি যেন আরও বেশি প্রাকৃতিক সুন্দরে ভরে উঠেছে। এবার আমাদের ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার পালা এবং আজকের মতন এই হোমস্টেকে টাটা জানিয়ে সারাদিনের জন্য ঘুরতে বেরিয়ে যাওয়া। কলকাতা স্টাইলে ঘুগনি মুড়ি, ওয়াও! সবাই ব্রেকফাস্টের জন্য চলে এসছে। ব্রেকফাস্টে আমাদের আজকে তারা সার্ভ করবে এরকম গরম গরম পুরি, যেটাকে পাতি বাংলায় বলে লুচি। পুরি এবং তাদের সাথে এই পুরির সাথে সার্ভ করা হবে সাদা আলুর তরকারি। এসে যেন বাঙালির ছোঁয়া পাচ্ছি, সাদা আলুর তরকারি আর পুরি। বাঙালির আন্তর্জাতিক ব্রেকফাস্ট যাকে বলে আর কি। সব বাঙালির ঘরেই সপ্তাহে একদিন এই কম্বিনেশনটা ব্রেকফাস্টে দেওয়া হয়। যারা আজ ব্রেকফাস্টের জন্য রেডি তো? সাব্বাস। এই ব্রেকফাস্ট চলে এসছে আমাদের। সুন্দর সুন্দর ফুলকো লুচি বলা হয়তো ভুল হবে, লুচিটা ফুলেছিল ঠিকই, তবে সময়ের সাথে সাথে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত এই পুরি এবং এই সাদা আলুর তরকারি। এই হোমস্টে থেকে সকালে ব্রেকফাস্টে তারা আমাদের এইমাত্র সার্ভ করলো গরম গরম পুরি বা লুচি, যেটাকে বলি পাতি বাংলায় আমরা, এবং সাদা আলুর তরকারি। এবার খেয়ে দেখি কেমন। ঠিকঠাক পুরিটা, তবে একটু যদি গরম হতো তবে আর একটু বেশি ভালো লাগতো হয়তো। এভারেজ ব্রেকফাস্টের ওভারঅল রিভিউ যদি বলতে হয় 100-তে 60। সময়ের অভাবে ওরা আর কিছু রেডি করতে পারেনি। এই হোমস্টেতে এক্সট্রা অমলেট যদি আপনারা এই ব্রেকফাস্টের সাথে নেন তাহলে আপনাদের বাড়তি 25 টাকা কিন্তু পে করতে হবে। ডিম সিদ্ধ হোক বা অমলেট, দুটোই। সিঙ্গেল ডিমের অমলেট 25 টাকা। এই দুদিন যত্ন সহকারে যেই মানুষটি আমাদের প্রতিটি ছোটখাটো দাবি পূরণ করে চলেছে, তার কথা সবশেষে না বললেই নয়। আমরা ওকে দুদিন ভালোবেসে ছোট্ট বলেই ডাকতাম। আপনারা কখনো এই হোমস্টেতে এলে ওর ব্যবহারে মুগ্ধ হবেন, আমি কথা দিতে পারি। এবং শেষ মুহূর্তে এই হোমস্টের সাথে সবার একটি সেলফি তুলে নিয়ে একে বিদায় জানিয়ে সারাদিনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো আজ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।